ভোটারদেরকে নিরুৎসাহিত করার একটা প্রচেষ্টা চলছে। গণ-অভ্যুত্থানের ইতিহাস যদি আমরা দেখি যে প্রত্যেকটা গণ-অভ্যুত্থানের পরেই একটা বড় অংশ হতাশায় নিমজ্জিত হয়। কারণ গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা আমরা বাস্তবায়িত হতে দেখি না। ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৯০ এর গণ-অভ্যুত্থান, জুলাই ২৪ এর গণ-অভ্যুত্থান আমরা দেখেছি। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে একটা বড় অংশের শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং গণ-অভ্যুত্থান পরবর্তী যেই দলাদলি সেটার কারণে আমরা এক ধরনের বিরাজনীতিকরণ দেখতে পাচ্ছি। আমাদের যেই প্রধান ইশতেহার সেটা হচ্ছে দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস। এই জায়গাটা আমি মনে করি প্রত্যেকটা দলীয় ছাত্র সংগঠন, নির্দলীয় ছাত্র সংগঠন প্রত্যেকের এটা কনসার্নে থাকা উচিত। তা না হলে ৭১-এর শহীদ এবং জুলাইয়ের শহীদদের প্রতি যেই সম্মান সেটা আমরা কখনোই দিতে পারবো না। এই জায়গাটা আমার প্রধান কনসার্নের জায়গা। আমি মনে করি যে এখানে অনেকেই এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক রকম সংকটগুলোকে অ্যাড্রেস করতেছেন। কিন্তু এই সংকটগুলোর সমাধান আমরা কেন চাই? কেন আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলছি? শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন এবং এই সংকটগুলো সমাধান করার মধ্য দিয়ে আমরা চাই ক্যাম্পাসের প্রত্যেকটি শিক্ষার্থী একটি রাজনৈতিক জনগোষ্ঠীতে পরিণত হবে। যার মধ্য দিয়ে ক্যাম্পাসের প্রত্যেকটি শিক্ষার্থী তার নিজ নিজ অধিকার বুঝে নেওয়ার মধ্য দিয়ে তার নিজ নিজ রাজনৈতিক দায় এবং কর্তব্য নিজে ঠিক করবে। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থান ৭১-এর যেই আকাঙ্ক্ষা সেটার যেই বাস্তবায়নের যেই অঙ্গীকার সেটা নিজেরা অনুভব করবে এবং নিজেরাই তাদের কর্তব্য ঠিক করবে। এই জায়গাটা আমার প্রধান ইশতেহারের একটা বড় অংশ। তো দেখতে পাচ্ছি যে এখানে এক ধরনের একটা প্রচেষ্টা চলছে যে যারা শিক্ষার্থী আছে তাদেরকে ভোটারদেরকে নিরুৎসাহিত করার একটা প্রচেষ্টা চলছে। গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি, বিশেষত গত এক সপ্তাহে। প্রথম দিকে আমরা মনে করি যে বেশ ভালো সাড়া পেয়েছে এবং এখনও আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি বলেই মনে করি। কিন্তু যেই ধরনের আতঙ্ক ছড়ানো হচ্ছে, ভোটারদেরকে নিরুৎসাহিত করার যে প্রচেষ্টা চলছে সেটা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। তবে আমরা মনে করি ৯ তারিখে সকল শিক্ষার্থীরাই ভোট দিতে আসবেন, স্বতঃস্ফূর্তভাবেই আসবেন এবং তারা সজাগ থাকবেন যে আগামীতে আমরা সুষ্ঠু ক্যাম্পাস যদি বিনির্মাণ করতে চাই সেটার ব্যাপারে তারা সজাগ থাকবেন বলে আমরা মনে করি। আমরা আমাদের ইশতেহারেও এটা উল্লেখ করছি যে সাইবার বুলিং প্রতিরোধ ও ডিজিটাল সিকিউরিটি নিশ্চিত করা এবং যেটা বড় বিষয় যে গণ-অভ্যুত্থানের সফলতা একটা বড় অংশ আমাদের নারী শিক্ষার্থীদের নেমে আসা। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা নারী পুরুষের সহাবস্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিসর নির্মাণ করতে না পারি তাইলে তো আসলে জুলাই গণ-অভ্যুত্থান বলি, ৭১-এর আকাঙ্ক্ষা বলি কোনোটারই আসলে মর্যাদা থাকে না। তো সেই জায়গা থেকে আমাদের এটা অঙ্গীকার যে যেই ধরনের প্রচেষ্টা, যেই ধরনের সাইবার বুলিং এবং যেই ধরনের কাদা ছোড়াছুড়িগুলো হয় এবং নারীদেরকে হেনস্থা করা হয় এগুলা আমরা দৃঢ়ভাবে রুখে দিব এবং রুখে দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের যে আগামীর যে রাজনৈতিক বিনির্মাণের কথা বলছি সেটা আমরা নিশ্চিত করব। এছাড়া আমাদের কোনো উপায় নেই। মানে আমরা যদি একটা বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটা সুন্দর বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, সুন্দর রাজনৈতিক পরিসর যদি আমরা দেখতে চাই, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এটা এক ধরনের নাও অর নেভার ইস্যু হয়ে গেছে যে আমরা যদি এইবারই আমরা এটা নিশ্চিত করতে না পারি তাহলে আমরা কবে পারবো? তাহলে আমরা ৫ বছর ১০ বছর পরেও যদি পাই তাহলে এই ব্যর্থতাটা আমরা ঢাকতে পারবো না। এই জায়গা থেকে আমি মনে করি যে এখানে অনেক ধরনের এই নির্বাচনের মধ্যে দিয়ে এটার একটা ফয়সালা হয়ে যাবে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নারীদের যে অংশগ্রহণ সেটা আরও সুষ্ঠু হবে, আরও সহজ হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে এই ধরনের গত কয়েকদিনের আতঙ্ক ছড়ানো এবং হাইকোর্টের রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইস্যু বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ইস্যু এগুলোর মধ্য দিয়ে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। শিক্ষার্থীদেরকে নিরুৎসাহিত করার একটা প্রচেষ্টা হয়েছে। তো এবং অনেক ধরনের অনেক রকম ন্যারেটিভ ছড়ানো হয় আর কি যে যাদের রিজার্ভ ভোট বেশি তারা অনেক রকম হয়তো ন্যারেটিভ ছড়াইতে পারে যে এই নির্বাচনে যে অনেক রকম কাদা ছোড়াছুড়ি হতে পারে, অনেক রকম কোন্দল হতে পারে। এই ধরনের ন্যারেটিভ ছড়ানোর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে একটু ভয় পাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই। ভোটারদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে এটা কেবলমাত্র চেতনার বিষয় না, ৭১-এর চেতনার বিষয় না, গণ-অভ্যুত্থানের চেতনার বিষয় না। আমরা শিক্ষার্থীরা প্রত্যেকেই জানি চেতনার নামে কোন ধরনের রাজনীতি হয়েছে। চেতনার রাজনীতি আমরা চাই না, এটা খুবই পরিষ্কার। কিন্তু ৭১-এর যেই শহীদ, জুলাইয়ের যেই শহীদ, তাদেরকে অবমাননা তো আমরা কখনোই করতে পারি না। তাদের যে আকাঙ্ক্ষা, এত রক্ত, এত আহত, যাদের পুনর্বাসন এখনও করা যায় নাই, তাদের প্রতি আমরা আসলে মর্যাদাটা কিভাবে নিশ্চিত করব? তারা যেই ত্যাগ করেছে, যেই ধরনের সুন্দর বাংলাদেশের জন্য তাদের ত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে, সেটার দায়িত্ব যদি আমরা না নেই তাহলে তো আমরা আসলে বাংলাদেশের ইতিহাসে আমরা তো যে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তো আমরা দায়বদ্ধ থাকব।